বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও কিন্তু আমি একটা ডিশ নিয়েছি। তো এই ডিশটা কিন্তু একটু বড় মাপের। তো বড় যেগুলো থালা হয়, যে থালাগুলোয় আমরা খাবার খাই মানে ভাত খাই, তো ওই ডিশের মাপটা নেবে। আজকে কিন্তু ছোট ডিশ নয়। তো এই বড় ডিশের মাপের কাপড়ের টুকরো দিয়ে আজকে একটা খুবই কিন্তু সুন্দর জিনিস তোমাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো ঘরে পড়ে থাকা যে কোনো কাপড় হলেই কিন্তু এটা বানাতে পারবে। তো এই ডিশের মাপ করে আমার কিন্তু কাপড় লাগবে। এখানে দেখো আমি দুটো কাপড় নিয়েছি, একটা একরঙা আর একটা ছাপা, কারণ দুটো দিয়ে বানালে দেখতে বেশ ভালো লাগবে। তো এই যে ড্রেস বানানোর পর যে কাপড়ের টুকরোগুলো পড়ে থাকে, ওই কাপড়ের টুকরোগুলো কিন্তু আর কোনো কাজে লাগে না। তো সেগুলোই যদি এইভাবে করে তোমরা কিন্তু কাজে লাগাও, তাহলে কিন্তু অনেক টাকা সেভিংসও হবে আর এখান থেকে তোমরা একটা আয়ও করতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা কাপড়ের ওপরে এই যে ডিশটা রেখে মাপটা করে এবার আমি কাটিংটা করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি এই ড্রয়িং অনুযায়ী কাটিংটা করে নেব। তো একদম কিন্তু সেম মাপে আমাকে আরও একটা কাটিং করতে হবে। তো আগে আমি এই কাটিংটা করে নিচ্ছি, নিয়ে এই টুকরোটায় বসিয়ে আরও একটা যে সিট আমি রেখেছি ওটাতেও এইভাবেই কিন্তু মাপ করে কাটিং করে নেব। তো এই দুটো কাপড়ের টুকরো হলেই কিন্তু হয়ে যাবে। খুব কিন্তু সুন্দর আর কাজের জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরাও এই কাজের জিনিসটা শিখে নিতে পারবে। দেখো আমি এখানে দুটো কিন্তু কেটে রেডি করে নিয়েছি। তো এবার এই কাপড়ের টুকরোগুলো কিভাবে জুড়বো, চলো তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আমি কিন্তু এখানে একটার সাথে আর একটা জুড়ে নেব। তো এই যে সোজা দিকটা আমি ভিতরের দিকে রাখবো, রেখে দেখো চারিকোল দিয়ে কিন্তু সেলাই দেব। তো চারিকোল দিয়েই সেলাইটা দিতে হবে, পুরোটাই সেলাই দেব। কোথাও কিন্তু আমি এখানে গ্যাপিং রাখবো না, কারণ আমি আজকে অন্যরকমভাবে কাটিং করে সোজা করে নেব, তাই পুরো রাউন্ডটাই সেলাই দিয়ে নিলাম। এবার কি করব দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি এই যে ছোট ছোট করে কাটিংগুলো দেব, কারণ রাউন্ড শেপ থাকলে ছোট ছোট করে কাটিংগুলো না দিলে সোজা করতে কিন্তু খুব সমস্যা হয়, ভালো সেটআপ হয় না। তাই আগে দেখো আমি ছোট ছোট করে প্রত্যেকটা জায়গায় কাটিংগুলো লাগিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই যে এই টুকরোটাকে দেখো এই রকম করে ভাঁজ দিতে হবে। তো এবার আমি এই রকম করে ভাঁজ দিয়ে দেখো মিডিলটাতে একটা দেখো এরকম হাত দিয়ে চাপ দিলেই একটা দাগ হয়ে যাবে। তো এইভাবে করে এই যে দাগটা হয়ে গেল, তো এই দাগটা সোজাসুজি আমি কাটিং করে দুটো টুকরো করে নেব। তো দুটো টুকরো আমি এখানে কেটে নেব, নিয়ে এবার আমি কিন্তু সোজা করব। তো এবার দেখো অনেক সহজেই কিন্তু সোজা হয়ে যাবে। তো সোজা করার পর দেখো এই ধারের কোলগুলো সুন্দর করে এইভাবে করে আমি হাত দিয়ে সেটিং করে নেব। এবার এই যে এখান থেকে আমাকে কিন্তু সুন্দর করে একটা দেখো ধারের কোল দিয়ে সেলাই দিতে হবে, কারণ এই সেলাইটা দিলে কিন্তু এটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। আর এখানে দেখো একটু শক্তও হয়ে খুব সুন্দর লাগবে কিন্তু এটা, আর নড়চড় হবে না। তাই আমি দুটোই কিন্তু সুন্দরভাবে এই ধারের কোলগুলো দিয়ে সেলাই দেব। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার আরও একটা কাপড়ের টুকরো লাগবে। তো এটার মাপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দিকের লম্বাটা আমি 5 ইঞ্চি রেখেছি আর এই দিকের চওড়াটা 4 ইঞ্চি রেখেছি। এই রকম মাপেই কিন্তু কেটে নেবে। তো এটাও কিন্তু ডবল ফোল্ড আছে। তো ডবল করে নিলে কিন্তু কাপড়টা শক্ত হবে, খুব সুন্দর হবে।
তাই আমি এই মাপেই কিন্তু টুকরোটা কেটে রেডি করে নিয়েছি। এবার কি করতে হবে দেখো, এখানে আমি এই যে একটা অংশ নিলাম, নিয়ে এটার মিডিল পয়েন্ট বার করব। বার করে আমাকে কিন্তু ফিতে দিয়ে এইদিকে 2 ইঞ্চি আর এইদিকে 2 ইঞ্চি এইরকম করে মার্কিং করে নিতে হবে। তো এই দাগটা, এই যে মার্কিং করলাম, এখান থেকেই কিন্তু আমাকে ছোট কাপড়ের টুকরোটা জুড়তে হবে। দেখো আমি এই যে এটা কিন্তু সুন্দর করে জুড়ে দেব। তো এখান থেকে এটা জুড়ে দিয়ে একটা আগে আমি রেডি করে নেব। তো একটা কিন্তু আমার সেলাই দেওয়া হয়ে গেলে এটা আরও একদিক যেটা আছে ওটার সঙ্গে আরও একটা টুকরো আছে, সেম ওই রকম করেই কিন্তু জুড়বো। তো এইভাবে করে জুড়ে কিন্তু আমি দেখো এই রকম শেপ একটা হয়ে যাবে। দেখো এইভাবে করে আগে আমাকে রেডি করে নিতে হবে। এবার কি করতে হবে দেখো, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই কোণার যে এক্সট্রা অংশ আছে এগুলোকে এইভাবে করে সেট আপ করবো। দেখো একটার সাথে আর একটা মেলাবো, মিলিয়ে এইভাবে করে এই যে কোণাগুলো সেটিং করে নেব। নিয়ে দেখো বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে ক্লিপ দিয়ে দিচ্ছি। ক্লিপ দিলে কিন্তু সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। যখন আমি সেলাই করব ঠিক এইভাবেই সেলাইটা হবে। তো এইভাবে করে দেখো একটা দিক দিয়ে দিলাম, দিয়ে আরও একটা দিক এই রকম করেই সেটিং করে আরও দুটো ক্লিপ দিয়ে আমি আটকিয়ে নেব। তাহলে কিন্তু আমার এটা দেখো সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। তো এবার চলো সেলাইটা করি। তো সেলাইটা করার সময় ক্লিপগুলো আমি খুলে নেব। তো যখন সেলাইটা করব ক্লিপ দুটো খুলে নিয়ে দেখো একটা দিক সেলাই করে নেব, নিয়ে ওই দিকটাও সেলাই করব। তো এটা কিন্তু আমার নিচের দিকটা সুন্দরভাবে সেটিং হয়ে গেল আর খুব সুন্দর কিন্তু একটা শেপ চলে আসলো। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা পট্টি কাপড় নিয়েছি। তো কি করব না, কিছুই নয়, এই যে এই ভিতরে যে কাপড়গুলো দেখা যাচ্ছে এটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য এই পট্টি কাপড়টা আমি মুড়ে কিন্তু সেলাই করে দেব। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকো বন্ধুরা, তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি এই রকম অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই যে এটাকে সোজা করে নিয়েছি। তো সোজা করে নিয়ে দেখো এটা কেমন শেপ এসেছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখো এবার কি করতে হবে না, এই যে সাইডের এই যে দেখো খোলা অংশ আছে এখান থেকে সেলাই করে দিয়ে আমাকে কিন্তু জয়েন করে দিতে হবে। তো এইভাবে জয়েন করে দিলেই হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো এটা কি হয়ে গেল। তো এটা কিন্তু একটা ব্যাগ তৈরি করছি। তো এখানে আমি আরও দুটো কিন্তু ফিতে বানিয়ে নিয়েছি। তো কি করব না, দুটো দেখো আমি মার্কিং করে নিচ্ছি। মার্কিং করে নিয়ে দুই দিকে দুটো ফিতে যদি আমি সেট আপ করে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে দেখো একটা ব্যাগ তৈরি হয়ে যাবে। তো চলো আমি এই যে ফিতেগুলো সেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর একটা কিউট ব্যাগ তৈরি করলাম।
তো বন্ধুরা, আমাদের তো অনেক কিন্তু ছোট ছোট কাপড়ের টুকরো বাড়িতে থেকেই যায়, তো সেগুলোকে যদি এইভাবে বুদ্ধি খাটিয়ে একটু যদি তোমরা চেষ্টা করো, সুন্দর একটা ব্যাগ তোমরাও বানাতে পারবে। আমি তোমাদের পুরো ভিডিও দেখিয়ে দিলাম কিভাবে বানিয়েছি। তো তোমাদের সাথে এটাই আমি আজকে শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা নতুন কোনো ভিডিওর সাথে।